তোমাদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জি না জানে না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, একটি ব্রেকিং খবর। কিছুক্ষণ আগে সেই বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক পাকড়াও হয়েছে। তাকে কোথা থেকে কিভাবে আটক করা হয়েছে তার বিস্তারিত জানা না গেলেও তার একটি ছবি ইতিমধ্যে দর্শক আপনারা হয়তো ভাইরাল দেখেছেন, যেখানে তার হাত পা বাঁধা একটা চেয়ারের সঙ্গে সেখানে সে বসে আছে এবং মানে নিজের চেহারা লুকানোর জন্য সে খোঁচা খোঁচা কিছু দাড়িও নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই বিতর্কিত মানিক, অনেকে তাকে কালা মানিক বলে, নানাভাবে তাকে অভিহিত করা হয়। এবং সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনার স্বৈর শাসনের এরা অন্যতম দোসর। অনেকগুলো যে দোসরদের তালিকা, তার মধ্যে খুবই বিতর্কিত। বিচারপতি নাম দিয়ে বিচার অঙ্গনকে যেমন কলুষিত করেছে, তেমনি 15 বছরে শেখ হাসিনার দুঃশাসনকে প্রলম্বিত করার জন্য যত রকম যুক্তি, তর্ক, কুতর্ক সমস্ত কিছু তারা প্রচার করেছে ব্যাপকভাবে, এবং সমস্ত মিডিয়াগুলোতে তারা একের পর এক প্রচার করেছে। শুধুমাত্র চিন্তা করেন যে এই মানুষটি যেইভাবে কথা বলতো এবং তার আচরণও দেখেছেন, দীপ্তি চৌধুরীর মতন এক খুবই জুনিয়র নিউজ প্রোগ্রাম প্রেজেন্টার, তার সঙ্গে যে আচরণ, সেই আচরণ থেকে বুঝতে পারেন যে এরা বিচারপতি নামের কি পরিমাণ কলঙ্ক একটা। সেই কালা মানিক, বিচারপতি মানিক, তাকে আটক করা হয়েছে। দর্শক নিশ্চয়ই আপনারা পুরো তথ্য জানতে পারবেন কোথা থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো। এই কালা মানিকদের মতন আরো অনেকে এই এখন লুকিয়ে আছে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন প্রান্তে। অনেকে সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছে, সেটাও সত্য। তার মধ্যে কিছু কিছু ধরা পড়ছে। তবে তার এই গ্রেপ্তারটা খুবই উল্লেখযোগ্য। বিগত সময় সে বিচার কাজে ছিল, শেখ হাসিনার সময় কি কি বিচার করেছে, কিভাবে বিচার করেছে, এর একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। কেননা যে একেবারেই দলবাজ এবং আওয়ামী লীগের নেতারা যে ভাষায় বক্তৃতা দিতেন, ঠিক তার ভাষা ছিল আরো কঠিন, কঠোর এবং একেবারে খুবই জঘন্য প্রকৃতির। এবং তার বক্তব্যের মধ্য দিয়ে যে পরিমাণ উস্কানি তৈরি করা হতো, স্বৈর শাসন এবং তার দোসরদেরকে উস্কানি দিয়ে প্রতিপক্ষকে দমন করা, গণতন্ত্রকে হত্যা করা। এবং দেখেছেন যে ক্রুশিয়াল মুহূর্তগুলোতে বিগত 3টি নির্বাচনের আগে ভাগে তারা বাংলাদেশে আসতো, এসে তারা বক্তব্য দিত। বক্তব্য দিয়ে আবার এই বিচারপতি মানিক, তার লন্ডনে বাড়ি আছে। একজন বিচারপতি তার লন্ডনে বাড়ি থাকে কি করে, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণ সে একই সঙ্গে যেমন শেখ হাসিনার তোষামোদি করত, চামচামি করত এবং গণতন্ত্র হত্যার জন্য যা যা করার দরকার সবকিছু যেমন করতো, তেমনি তারা দুর্নীতি বাস ছিল চরম আকারে এবং টাকার পাহাড় গড়েছে। সেই পাহাড় দিয়ে তারা লন্ডনে বাড়ি কিনেছে। আরো নিশ্চয়ই অনেক সম্পদ আছে, সেইগুলো এখন তদন্ত হবে। এবং তার এই গ্রেপ্তারে কারোর মধ্যে কোনো রকম অনুশোচনা হবে আমার বিশ্বাস যে তেমনটা হবে না, বরং খুশি হবে। এবং এই ধরনের মানুষগুলো যারা বিগত 15 বছরে মানুষের কি বলে একেবারেই চক্ষুশূল ছিল, যারা একেবারে মানুষের ঘৃণা কুড়িয়েছে, তাদের আটক করাটা মানুষ একেবারে সাদরে গ্রহণ করবে। এবং শুধু তাই না, তাদের আটক না, তাদেরকে একেবারে যথোপযুক্ত তদন্তের মধ্য দিয়ে তাদেরকে দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানোটা একেবারে জনমানুষের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন বলেই অনেকে মনে করবে। দর্শক আরো তার সম্পর্কে, তার গ্রেপ্তার, কিভাবে গ্রেপ্তার হলো, কোন কোন মামলায় তাকে আপাতত গ্রেপ্তার করা হলো, এবং যেটা ধারণা করা যায় যে তাকে নিশ্চয়ই গ্রেপ্তার করার পরে ডিবিতে হস্তান্তর করা হবে, ডিবি থেকে আদালতে। তখনই জানা যাবে তার বিরুদ্ধে কি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার বিষয়ে নিশ্চয়ই পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানাবো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।